بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله آمنت بالله আমার আওয়াজ কি বোঝা যাইতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বেলায় ব্যস্ততা থাকার পরেও অল্প সময়ের জন্য এই দোয়ার অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাম কল্যাণ পরিষদ আয়োজিত আহত আজকের এই দোয়া মাজলিস, এখানে ওলামায়ে কেরাম বিজ্ঞজন অনেক কথা বলেছেন, আমরাও শুনেছি, আমরাও জানি। আল্লাহ তাআলা সকলের কথাগুলিকে, সেই কথাগুলিকে পাথরে বানায়া দেন, আমল করার তৌফিক দান করেন। গত বছর 5ই আগস্ট 1 বছর পূর্ণ হইতেছে। এর আগ পর্যন্ত ছিল দীর্ঘ জুলুম শাসনের দৌরাত্ম্য, ফেসিবাদের দৌরাত্ম্য। গত বছর 1 মাস 36 দিনের ছাত্র ও জনতার আন্দোলনে জুলুম শাসনের ইতি হইছে এবং জালেম পক্ষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তাতে আমাদের অনেক সন্তান, অনেক ছাত্র, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, অবুঝ শিশুরা পর্যন্ত জালেমের গুলিতে নিহত এবং শহীদ হয়েছে। ঘরে দোতলায় থাইকেও সে মারা গেছে, রাস্তায় কোনো কাজে বেরোছেও মারা গেছে, আর আন্দোলনরত তো মারা গেছেই। একটা হক এবং অধিকারের দাবিতে আন্দোলন শুরু হয়। আমাদের সকলের জানা আছে, অধিকার থেকে বঞ্চিতরা আওয়াজ তুলতেই পারে। গণতন্ত্র দেশ হিসাবেও তাদের অধিকার আছে আওয়াজ তোলার, দাবি করার। জালেম এত বড় যে মুখ খুলতেই দিবে না। সকলের, সারা দেশের সকল মজলুমের আহজারি, তাদের রুনাজারি, কান্নাকাটি ইত্যাদি, এই সব কিছুর বরকতে আল্লাহ তাআলা এই নাবিশ্বাস দূর করছেন এবং মুখ খোলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বাকরুদ্ধ ছিল, আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। 1 বছর পার হয়ে গেল, এরপরও যে আমরা একেবারেই জুলুম থেকে মুক্ত হইতে পারছি আর আশঙ্কা নাই এমনটা না, আশঙ্কা পরিপূর্ণই আছে। এজন্যই মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম উল্টাপাল্টা কাজকর্ম ঘটে। গোপালগঞ্জেও কিছু একটা ঘটে গেল, আর বিভিন্ন জায়গায় পত্রিকা সংবাদ আসছে দেশের 20টি পয়েন্ট থেকে তারা সন্ত্রাস এই কার্যক্রম চালানোর পরিকল্পনা করছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য গেরিলা যুদ্ধের প্রশিক্ষণও তারা নিচ্ছে, এই কথাও আসতেছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যাতে করে এই জুলুম শাসনের আবার পুনরাবৃত্তি না ঘটে। আমরা আমাদের নিজেদের, পাড়া প্রতিবেশী, আপনজন, দেশবাসী সবাইকে সজাগ করব এবং সকলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব। জালেম যত বড়ই হোক, জালেম তো জালেম, তার মনের ভিতরে ভয় থাকে। এই জন্য প্রতিরোধ গড়ে তুললে জালেম টিকতে পারে না। ডাকাত যদি এলাকায় ঢুকে, যত শক্তিশালী হোক, জনগণ সকলে বের হয়ে গেলে ডাকাত টিকতে পারে? যান বাঁচায় পালায়।
জনগণের সম্মিলিত শক্তির অনেক দাম। যেমন সাময়িক একটা কাজ হয়েছে, শাসক গোষ্ঠী পালাইছে, ঠিক তেমনি আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে এই দেশ থেকে নৈরাজ্য, চাঁদাবাজি, আরও বিভিন্ন রকম সন্ত্রাসী কাজকর্ম যা আছে, এই সবগুলিকেও প্রতিরোধ করতে হবে। আমরা সবাই এবারে সোচ্চার, সচেতন এবং একতাবদ্ধ হয়ে থাকবো তো ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে আমরা সকলেই সময় দিয়েছি এবং সমর্থন দিয়েছি দেশের উন্নয়নের জন্য, জুলুম শাসন দূর করার জন্য, পরিবেশ স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তারপরেও বাধাগ্রস্ত। তবে আমরা ইচ্ছে মতো দেশের ক্ষতিকর, দেশবিরোধী কোনো কর্মকাণ্ড চুক্তি করার জন্য তাকে আমরা ক্ষমতা দেই নেই। বর্তমান সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস করার অনুমতি দিয়েছে। বড় বড় সকল রাজনৈতিক দলের প্রতিবাদ জানাইছে, আমরা প্রতিবাদ জানাই এবং আমরা যে কোনো মূল্যেই হোক এটা কায়েম হইতে দিব না ইনশাআল্লাহ। মানবাধিকার কমিশন নাম সুন্দর, কাজ ভালো না। নাম যেমন কাজ তেমন না। নাম একটা, কাজ ভিন্নটা। মানবাধিকারের দাবি করে যারা, তারাই তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারতেছে ফিলিস্তিনে, নারী শিশুসহ। তাদের কাছে মানবাধিকার বলতে কিছু নাই। ঠিক তারাই আবার আমার দেশে মানবাধিকার নিয়ে আসতেছে। এই জালেমরা মানবাধিকারের নামে বিভিন্ন দেশে ঢুকে, এরপরে অস্ত্র পাচার করে, এরপরে ওই দেশবিরোধী সকল তৎপরতাকে চালায়, দেশ নিয়ন্ত্রণ করে, দেশে ভালো মানুষদেরকে উৎখাত করার সব রকম প্রক্রিয়া করে। উপরে নাম মানবাধিকার, ভিতরে বিষ থাকে। বিভিন্ন মুসলিম দেশে এই কর্মকাণ্ড চালাইছে। সিরিয়াতে কি ঘটনা ঘটতেছে, যারা একটু খোঁজখবর নেই, পত্রিকায় পড়ি, তারা সবাই জানি। এরকমভাবে লেবাননে কি না করছে, ফিলিস্তিনে কি না চলছে, অনেক অমুসলিম দেশ পর্যন্ত প্রতিবাদ জানাইলেও তাদের কান ধরে না। এখানে মানবাধিকার বলতে কিছু নাই, আছে শুধু মুসলিম দেশকে ধ্বংস করার চিন্তা এবং চেতনা, চেষ্টা। এর নাম মানবাধিকার। মানবাধিকারের নামে কুকুর মারা নিষেধ, মানুষ মারা নিষেধ না। কুকুর মারলে তার জন্য জেল জুলুম আছে, মানুষ মারলে জেল জুলুম নেই। সারা বিশ্বের সবচেয়ে বড় নাশকতামূলক কাজ করতেছে ইহুদি বিনিয়ামিন না, হ্যাঁ, নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু। তার জন্য তাদের কোনো আফসোস নেই, আক্ষেপ নেই, বরং সহযোগিতা করতে সার্বিকভাবে, অস্ত্র দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, হুমকি দিয়ে, লোক দিয়া, এবং তাদের পক্ষে সহযোগিতার জন্য বিভিন্ন লোক দেখে বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলিকে পর্যন্ত চেষ্টা করতেছে করতলগত করার উদ্দেশ্যকে। ফিলিস্তিন খালি করে মানুষ মারো কেন? এরা মুসলমান। আমরা যদি এই মানবাধিকার কমিশনের পক্ষে মতামত দিই, চুপ থাকি, প্রতিরোধ না গড়ে তুলি, না জানাই, তাহলে সেই সময় আমাদের কাছেও আসছে, বেশি দূরে নয়। আজকে আমাদের দেশে কিছুটা হইলেও এখনও যারা একদম অচেতন, তারা বাদ দিয়ে এখনও শাসন আছে, সামাজিক, পারিবারিক। ছেলে সন্তানরা বিপথে গেলে বাপ মা চেষ্টা করে, শাসন করে, এখনও বহাল আছে। সামাজিক বিচার আচার কিছু এখনও কিছুটা হইলেও আছে। মানবাধিকার মানে কিছুই বলা যাবে না।
ছেলে অপকর্ম করে বাপ কিছু বলতে পারবে না, শাসন করতে পারবে না, মা শাসন করতে পারবে না। শাসন করলে 999 ফুল দিয়ে পুলিশ এসে বাপ মারে ধরে নিয়ে যাবে, কিংবা ছেলেকে নিয়ে যাবে, স্বাধীনভাবে পালবে, যা ইচ্ছা তাই করবে। তো শোয়ার কুত্তার জীবন ব্যবস্থা চালু করবে এই মানবাধিকার। আমরা কি মুসলমান এটা চাই, কামনা করতে পারি? আমরা সন্তান যা ইচ্ছা তাই করবে, সে আল্লাহমুখী হবে না, প্রকৃত মানুষ হবে না, মানুষের কল্যাণ লাগবে না, জীবজন্তুর মতো চলবে, কুকুর আর কুকুর নিয়ে মতো রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করবে। আমরা এমনটা চাইতে পারি? এমনটাই বাস্তবায়ন করবে এই মানবাধিকারের নামে। এই জন্য আমাদের সকলকেই আওয়াজ তুলতে হবে, সব মহল থেকেই আলোচনা চর্চা, শুধু মসজিদে না, বাইরে রাস্তাঘাটে সমাজে যে যেখানে দায়িত্বে আছেন তিনি সেখানেই আওয়াজ তুলবেন, যাতে এই কাজ আঞ্জাম দিতে না পারে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন এই কাজ করতে? আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। তার সাথে যেসব আমাদের সন্তানরা জীবন দিলেন, শহীদ হয়ে গেলেন, তাদের জন্য আন্তরিক দোয়া মাগফিরাতের, রহমতের, তাদের পরিবারের জন্য আমরা দোয়া করব, তাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করেন। তা যে লক্ষ্যে জান দিলেন সেই লক্ষ্য যাতে ঠিক থাকে, এই দেশ যাতে জুলুম শোষণ মুক্ত হইতে পারে, এর জন্য যা করার তাই আমরা করব। নতুন করে আমাদের নির্বাচনে যখনই আসে, আমাদের দেশের অচেতনতার কাজ না করে আমরা আবার হুজুরে কাউকে ভোট দিয়া এমন সব ব্যক্তিদেরকে নির্বাচিত না করি যারা গিয়ে আবার ওটা জুলুম শোষণ শুরু করবে। আমরা দেখতেছি কারা কি করতেছে সমাজের মধ্যে। আমাদের সকলের চোখ কান নাক খোলা আছে। ক্ষমতা যাওয়ার আগেই যারা ক্ষমতা অপব্যবহার করে, ক্ষমতায় গেলে তারা কি করবে তা তো একটু অনুমান করা যায়। ছোট্ট একটা বাচ্চা নাতি নানার সাথে চলছে, বর্ষা মাস, হালকা হালকা পানি, বৃষ্টিতেও জমছে, ক্ষেতের মধ্যে সবচেয়ে পানি জমছে। ওই বাচ্চা দুষ্টমি করে যায়, কখন পরে গিয়ে পাও দিয়ে নানা দিয়ে পানি মেরে দেয়, শুনতে মারিয়ে না দেয়। নানা হাসি, কিরে তুই এখন এরকম করস, বড় হইলে কী করবি? নানা তা তো বুঝবারই পাও কী করুম। তা আমার মনে সেই ভাষা বুঝতেই তো পারো কী করুম বড় হইলে, ওই ছোট্ট বাচ্চা বলে। তাহলে আমাদের মধ্যে যারা সমাজে বিশৃঙ্খলা ঘটায়, ক্ষমতায় গেলে কি করবে তো বুঝতেই পারতেছে নাকি, না ব্যাখ্যা দেওয়া লাগবে? কাজে বুঝায় যে কোনো নেককার ভালো মানুষ, সৎ লোক, অভিজ্ঞতায় যিনি কোনো অসৎ উপায় করে নাই, দুর্নীতি করে নাই, জনগণের টাকা লুপাট করে নাই, জুলুম শাসন করে নাই, শোষণ করে নাই, এমন সব ব্যক্তিদেরকে নির্বাচিত করি যাতে করে ভালো মানুষ সেখানে যায়। মুসলিম ব্যক্তির জীবনের সকল কাজে লক্ষ্য হবে আল্লাহকে রাজি করা, পরকালের বিনিময় হাসিল করা। এই জন্য এটা ভোট আমানত, আল্লাহ তাআলার হুকুম মতো এটাকে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমার লক্ষ্য থাকবে আল্লাহকে খুশি করা। যাকে ভোট দিলে আল্লাহ রাজি হবেন তাকে ভোট দেওয়া। দেখে নিন কার আছে আল্লাহর ভয়, ভোট দিন, ভোট দিন, যারে তারে নয়। দেখে নিন কার আছে আল্লাহর ভয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। যার আছে সে অন্যায় করে না। আমরা বেশ কিছু মানুষ বসা আছি, অনেকে ভিতরে আল্লাহর ভয় আছে, নামাজ কালাম পড়ি, তারা কি সত্যি বাইরে গিয়ে যাইছে তাই করি? একটু হলেও চিন্তা করি না রে ভাই কাজটা করা যাবে না, এটা আল্লাহ নারাজ, রসুলের তরিকা এটা না, বিবেক তাকে দংশন করে। কোনো আল্লাহওয়ালা, আল্লাহর ভয় ভীতি অর্জনকারী ব্যক্তি খামাখাই কারোর মধ্যে জুলুম করতে পারে না, অযথাই থাপ্পড় দিতে পারে না, কারো দাঁত ভাঙিয়ে ফেলতে পারে না, কারো জমিন দখল করতে পারে না, এক টুকরা মাটির জন্য তারা পরিশান হয়। হাদিসে পাকে আসছে কারো জমিন আধা হাত কেউ দখল করে ওই পুরা জমিন সাধ্যবক সব সহ উঠাইয়া তার গলায় পেঁচাই দেওয়া হবে। সম্ভব বহন করা? এই ভয় তার কাছে আছে। আর যার নাই সে যা ইচ্ছে তাই করে, বালুচর দখল করে
জমি দখল করে, ঘাট দখল করে, চাঁদাবাদি শুরু করে দেয়, যা ইচ্ছা তাই করে, চাঁদা না দেওয়াতে মারধর করে, রাস্তায় কুকুরে চেয়ে নির্মমভাবে হত্যা করে। কাজে এই অবস্থা চলতে দেওয়া যায় না। এখন থেকেই সকলে সচেতন হই। সমাজে একটা ইসলাম বিরোধী কথা আছে। কথাটা কি? ভোট, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। না, আল্লাহ এটা বলে না যাকে তাকে দাও। আল্লাহর হুকুম কি? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এটা আল্লাহর দেওয়া আমানত, যে পাওয়ার যোগ্য সৎ আল্লাহ বিরু তাকে দাও, যাকে ইচ্ছা তাকে নয়। বলতে আর ভোট আমি দিব, খোদা বিরু সৎ প্রার্থীকে দিব। এটা হলো ইসলামের কথা। আমি তো মুসলমান, আমার জিন্দিগি চলবে এরকম। কুফরি কথা সমাজের মধ্যে চালু করছে একটা শ্রেণী, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দেব। কত বড় জঘন্য পাপের দাবি। মা বোনদের জন্য তাদের ইজ্জত সম্মানের আঘাত, এই কথাটা বলাই তো কত ভয়ঙ্কর বিষয়। মুসলিমের মুখে আসার কথা না। এই কথা রাস্তাঘাটে শোনা যায়, শোনা গেছে। ইসলাম বলে না, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে নয়। আমার দেহ আমি দিব, একমাত্র বৈধ স্বামীকে দিব, একমাত্র বৈধ স্বামীকে দিব। হ্যাঁ, তা তো বুঝি না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে নয়। কাকে দিব? সৎ ও খোদাবিরু প্রার্থীকে দিব। ওরকমই আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে নয়, বৈধ স্বামীকে দিব, অন্য কাউকে নয়। এটা হলো ইসলাম। আমি যদি প্রচলিত ওই স্লোগানের সঙ্গে থাকি, একমত হই, তাহলে আমার ইমান থাকবে না চলে যাবে? কথা বুঝলে বলেন। প্রচলিত ওই স্লোগানের ছায়া থাকলে কি ইমানের পক্ষে থাকলাম না বিপক্ষে গেলাম? ইসলামের পক্ষে থাকলাম না বিপক্ষে থাকলাম? তাহলে আমি কুফরের পক্ষে থাকলাম। নামাজ কালাম পড়লাম, আল্লাহকে বিশ্বাসকে দাবি করলাম, কুফরের পক্ষে থাকলাম, সমর্থন করলাম। তাহলে ইমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারবো না। আমাকে মুসলিম হিসেবে থাকতে হবে ইসলামের পক্ষে, ইমানের পক্ষে। এর বাইরে যাওয়ার সুযোগ আমার নাই। কাজে আমরা যদি সচেতন না হই, সমাজের মধ্যে আলোচনা চর্চা না করি, সর্বসাধারণ মুসলমানকে দাওয়াত না দেই, আহ্বান না করি, মেজাজ পরিবর্তন না করি, উদ্বুদ্ধ না করি, গণসচেতনতা তৈরি না হয়, তাহলে আমরা আমাদের এই বাস্তব কথাগুলিকে সামনে বাড়াইতে পারবো না। আমরা কুফুরের সাথে এত সম্পৃক্ত হয়ে গেছি, কুফুরটাই ভালো লাগে। যেমন নকল দুধ খাইতে খেতে অভ্যস্ত হয়ে গেলে ভালো দুধ ভালো লাগে না। একজন মহিলা মারা গেছে, সেই মহিলার একটু অভ্যাস ছিল একটু নোংরামি, ময়লা চলা। সে সন্তরকে এই পাকাইতে মাছ চাষ করতো, ভালো করে ধুইত না, ওই সাইটাই শুদ্ধাই কোনো রকম পাকাই দিত। তার স্বামী খাইতে খেতে অভ্যস্ত, এভাবেই চলতেছিল। লোকটা মারা গেছে, স্বামী আরেকটা বিয়ে করছে। এবার যে বিয়ে করছে এই মহিলাটা ভালো, পাকসাফ করে সুন্দর মতো। তো এই মহিলা ভালো করে পাকায় দেয়, কিন্তু এই বেচারা খায়া কোনো মজা পায় না। প্রতিদিন খাওয়ার পরে রাত্রেবেলায় তো একটু খালি কয়, জাটি রে জাটি, তার স্ত্রীর নাম বলে মৃত, তুই মরার পরে করলাম না আর চাটা চাটি, মানে মজা পাইলাম না খায়া। প্রতিদিন এই কথা বলে, যত সুন্দর করে পাকাক মহিলা, কিন্তু এই কথাই বলে। তো একদিন জিজ্ঞাসা করছে চাচি, শাশুড়ি, চাচি আমি এত কষ্ট করি, এত সুন্দর করে পাকাই, ধুয়ে মুছে পরিষ্কার করে, কিন্তু তারপরে খেলে এই কথা কয়, কি করতে পারি কোন দেখি? চাচা শেষে বলে কি, আরে তুই তো জানোস না, ওইটা আসলে একটা পেট না, পেতনি। ও কোনো আমি যে বিদে সাইমাইকে মাকসুদ্দা পাকায় খাওয়াই দিত, ওইটাই ওর কাছে ভালো লাগতো। তুই সাফ সুতরা করার কাছে ভালো লাগে না, তুই একদিন এরকম পাকায় দেখ, দেখবি ওইটা ভালো লাগবে। একদিন ইচ্ছা করে অলসতা কইরা ওই ভালো করে না ধুয়ে কোনোরকম করে ধুয়ে পাকাই দিছে, খায়া খুব মজা লাগছে।
এখন কয় জাটি রে জাটি, তুই মরার পরে আজকেই কেবল করলাম চাটাচাটি, আজ খুব মজা লাগতেছে। এখন নোংরা খাইয়া অভ্যাস হয়ে গেছে কারণে ভালোটা ভালো লাগে না। কুফুরির সমর্থন করতে করতে অভ্যাস হয়ে গেছে, ইসলাম ভালো লাগে না, ইসলাম বুঝতে চাই না, ইসলাম এখন ভালো লাগে না। ইসলামের কথা বললে এটা ভালো না, এটা রাজনীতি, এটা ভালো লাগে না, এটা অমুক, এটা চুমুক। তুমি মুসলমান যদি হয়ে থাকো, তোমার কর্তব্য হইল ইসলামকে পরিপূর্ণ মানো। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম যা বলে সেটাই তুমি মানো, বুঝে আসুক না আসুক। তার নাম ইসলাম। দাবি করবা ইসলামের, নিজেকে মুসলিম বলবা, এটা ভালো না ওইটা ভালো না বলবা, তা তুমি মুসলমান না, তুমি তো ইসলাম থেকে বের হয়ে গেলা। মনে করেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা ফরজ ঢাকার হুকুম দিয়ে সতর ঢাকার হুকুম দিয়েছেন, লাগবে না, যে যেরকম পারতেছি সতর ঢাকতেছি। এটা আমাদের সম্ভ্রান্ত, আমাদের শরাফত বুঝায়, সৌন্দর্য বুঝায় এবং ইজ্জত ঢাকা থাকে, সুবিধা অসুবিধা কেউ প্রকাশ পায় না, কারো কাছে নেই। আচ্ছা, আল্লাহ যদি বলতেন তোরা কেউ কাপড় পরতে হবি না, সব ল্যাংটে হয়ে থাকবি, আমরা কাপড় পরতে চাইতাম না, ল্যাংটে হয়ে থাকতাম? কোনটা বুঝেন না এই কথা? আল্লাহ যদি বলতেন তোরা সব ল্যাংটে হয়ে থাকবি, কাপড় পরতে পারবি না, আমাদের তখন কি করতে হইতো? ওটাই তো মানতে হইতো, ওইটা ইসলাম, যে আল্লাহর হুকুম, মানার বিরুদ্ধে হইলেও ওইটা মানতে হইতো। কাজেই আল্লাহ যখন বলছেন এই মক্কাবাসীদেরকে, ওই ইহুদি মদিনার ইহুদিদেরকে কেবল এখন কি বাইতুল্লাহ, বাইতুল মুকদ্দাস না, ইহুদি আপত্তি করছে, কি নবী একবারে একটা কয়, মানতে রাজি হয় নাই। মুসলিম মানছে, যদিও পিছন দিকে নামাজ পড়ছে, পিছন দিকে না, ঘুরে এখন এই দিকে নামাজ পড়ব, কেন? যে আল্লাহর হুকুম। কাজে আল্লাহর হুকুম মানাই হলো ইসলাম এবং ঈমান। বিপরীত যাওয়া ইসলাম ও ঈমান নয়। আল্লাহর হুকুমে যখন যেরকম আসে সেরকম। আল্লাহর হুকুম কি? তুমি যদি কাফেরকে ঘৃণা না করো, কুফুরকে ঘৃণা না করো, কালিমা হাজার পড়ো, তোমার ঈমান গ্রহণযোগ্য নয়। একজন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সকাল সন্ধ্যায় 500 বার জিকিরও করে লা ইলাহা ইল্লাল্লাহ, সমর্থন করে ধর্ম নিরপেক্ষতা, যা কুফুর। লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার বললে কি হবে? এই কালিমা ঈমান বাড়াবে? তার ভিতরে বেঈমানি ভরা, ঈমান নেই। ঈমান ভাঙ্গে বিভিন্ন কারণে এবং দ্রুতই ভাঙ্গে, টের পাই না। হালালকে হারাম মনে করলে, হারামকে হালাল মনে করলে, কোনো গুনাহের কাছে খুশি হইলে, আনন্দিত হইলে, একটা গান হচ্ছে, আরেকজন শুই না খুব ভালো লাগতেছে, লাভ দিয়ে উঠছে, নাইচা উঠছে, বলে এই লোকটা ওই মুহূর্তে বেমান হয়ে গেছে। যদি সে আপনার গালি দেয় নাই, রসুলের গালি দেয় নাই, কারণ ওই গান হারামকে সে পছন্দ করছে। দেখেন, সকাল সন্ধ্যায় 3 বার কেউ যদি রাদিতু বিল্লাহি রাব্বান দোয়াটা পাঠ করে, তাহলে কানা হাক্কান আলাল্লাহি আন ইউরদিয়াহু, আল্লাহ তাআলা হক বানায় নিছেন, লাজিম করছেন নিজের উপরে, ওই বান্দার আল্লাহ খুশি করবেন। তার মানে কি? জান্নাত দিবেন, মাগফিরাত করবেন। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ তাআলাকে রব মাইনে আমি খুশি ঘোষণা দেয়। তার মানে কি? রব যিনি, রাজ্জাকও তিনি, খালেকও তিনি। কাজে আমার জীবন চলবে কার হুকুমে? রবের হুকুমে। এই জমিন কার? আল্লাহ। এই জমিনের শাসন চলবে কার? আল্লাহ তাআলার। এটা আমার মানতে হবে, যা এই কালিমার মধ্যে, রাদিতু বিল্লাহর মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে। আমি মুখ দিয়ে দাবি করলাম রাদিতু বিল্লাহি রাব্বান, কাজের বেলায় কুফুরকে সমর্থন করলাম, রাদিতু বিল্লাহ মিথ্যা হইল না? বুঝেন না এই কথা? মিথ্যা হয়ে গেল। ইসলাম এটা বলে না।
আমি মুহাম্মাদিন নাবিয়্যান, নবীকে পেয়ে সন্তুষ্ট যথেষ্ট মনে করি। নবীর তরিকা আমার তরিকা, নবীর আদর্শ আমার আদর্শ, এর বাইরে আমি যাব না। কিন্তু কাফেরদের মুশরিকদের তরিকা পছন্দ করি, সেই মোতাবেক আমল করি। তাহলে কি আমি মুহাম্মাদিন নাবিয়্যান ঠিক হইল না মিথ্যা হইল? জোরে বলেন। বিয়ে শাদীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা কি? ছেলে মেয়ে পছন্দ হয়েছে, দুই পক্ষ পছন্দ হয়েছে, দেরি করবা না, কারো অপেক্ষা করবা না। আমি কি করলাম, পছন্দ হয়েছে আংটি পরায় থু, 6 মাস পরে অমুকের চাচা বিদেশ থেকে আসবো, অমুকের দুলাভাই আসবো, তারপরে বিয়ে হবে। এটা হলো কুফুরি তরিকা, আংটি পরায় রাখা। নাম মুসলমান, গাজী হাজি, মুখ দিয়ে দেয় মুহাম্মাদিন নাবিয়্যান, কাজের বেলায় হলো রাদিতু বিল কুফরি, কুফুরি তরিকায় রাজি হইলাম। তাহলে কুফুরকে পছন্দ করলাম, কুফুরকে পছন্দ করলে ইমান থাকে না, যদিও দেখা যায় না আল্লাহর গালি দেওয়া হয়নি। কথা বুঝে আসছে কিনা? হাত আলীকে বিয়ে দিয়েছেন, হাত ফাতেমাকে বিয়ে দিয়েছেন। বিয়ের পরে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলছেন ফাতেমাকে নিয়ে পৌঁছায় দিয়ে আসো। হাত আলী জানেই না। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ মসজিদে গেছেন, এক যুবক মনক্ষুণ্ণ জিজ্ঞেস করলেন কী হয়েছে বাবা? বলে আমার স্ত্রী মারা গেছে 3 দিন আগে। তাই নাকি? তো আমার একটা মেয়ে আছে, তোর পছন্দ হয়? এই তার গুণাবলী। সে আশ্চর্য হয়ে গেছে, স্বামীটার যোগ্যই না, উস্তাদ, তাহলে তো বিয়ে করে দিই। খালি অপরাধ দিয়েছে খুতবা দিয়ে, কেউ জানে না, বাড়িতে যাও। গেছে, তাহলে বাপ মেয়েকে নিয়ে গেছে দিতে। কল্পনা করা যায়? কেন? ছেলেটার মর্মাহত, দুঃখিত, ব্যথিত, স্ত্রী মারা গেছে। তো বিয়েতে তার তো মনের আনন্দ দরকার, ব্যথা লাঘব হওয়া দরকার। তো মেয়েকে দিতে হবে না, নিয়ে গেছে, ডাকছে, জাপ দিয়েছি, দরজা খুলছে। তো মেয়েটা পিছনে দাঁড়ানো ছিল, সেটা এই তোমার বিয়ে দিয়ে গেলাম, কেউ জানে না। সাথে ছেলেটা চিৎকার দিয়ে বললো, এই আশেপাশে কে আসেন দেখেন, এই সাঈদ ইবনে জুবাইর ওনার এই যে মেয়ে দিয়ে গেছে। ইসলামিক তরিকা ছিল এতটাই সহজ। আমরা কি করছি? এই তরিকার মধ্যে কত জটিলতা সৃষ্টি করছি, কোথায় চলে গেছি। 6 মাস, 8 মাস, 10 মাস আংটি পরায় রাখো। আংটি পরায় রাখার নাম জানি কি কয়? হ্যাঁ, এগ্রিমেন্ট, এঙ্গেজমেন্ট, এইসব কুফরি তরিকা, ইসলামের তরিকা না। রসুলের উম্মত এই কাজ করতে পারে না। আমাদের মধ্যে এটা নাই, আছে কি না? এর দ্বারাও কুফর সমর্থন করতেছি সমাজের মধ্যে, যে কেউ সে করতে আছে, বাকিরাও খুশি। কেউ বলি না এটা করো না, এটা করলে আমরা থাকবো না সাথে, কেউ বলে না, তাহলে হেরাও খুশি। আত্মীয় স্বজন না, মাতবররা কেউ বলে না। সত্যই না, বিবাহ শাদীর মধ্যে খুব কম জায়গায় আছে যেখানে কোনো নিষিদ্ধ কাজ হয় না, গান বাজনা হয় না, বেপরদেগি হয় না। বেপরদেগি হারাম, গান বাজনা হারাম, যা সুন্নত আমল করতে গিয়া হারাম করা হইতেছে। সবাই আবার সেখানে দাওয়াতও খাইতেছে, কেউ প্রতিবাদী হয় না, না খায়া কেউ আসে না, যায় এখানে ডুববই না তো বাড়িতে। এরকম মুসলিমের সংখ্যা কয়জন আছে? সব মুসলিমরা যাইতেছে, খাইতেছে, কেউ কিছু মনে করতেছে না। তার মানে হারামকে সমর্থন করে আসতেছে। দাবি তো ছিল আল্লাহ তোমাকে মাইনা আমি সন্তুষ্ট, কিন্তু এনে দিয়ে আল্লাহর বিপরীতে মাইনা সন্তুষ্ট। তাদের বিল্লাহি রাব্বান তো নাই, উল্টা হয়ে গেল। আরও জটিল জায়গায় আসেন। এই সমাজে কি চলছে? মেয়ের বিয়ে 18 বছরে দিয়ে দাও, প্রচলিত আইন। এটা কুফুরি আইন, ইসলাম এই আইন না। ইসলাম কি বলে? ইসলাম বলে মেয়ের সময় হয়েছে বিয়ে দিয়ে দাও, 12 বছর হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দাও। তা যদি না দাও, সে কোনো গুনাহে লিপ্ত হয়, তার গুনাহের ভাগিদার বুঝা তার বাবা। ফাইন্নামা ইসমুহা আলা আবিহা। আজকে আমাদের সমাজের মধ্যে কয়টা বাপ এমন আছে যে এই গুনাহের অংশীদার ভাগী হয় নাই? শুধু তাই না, বাপ বলে না দেওয়া যাবে না, 18 বছর হয় নাই, মাত্র ছোট মানুষ, এখন দেওয়া যাবে না, ছোট 18 বছর হয় নাই। যে কুফরকে খুশি করলো না ইসলামের খুশি করলো?
মানলো কোনটা, ইসলাম না কুফর? কারো বিয়ে বিয়া প্রয়োজন, যে কোনো কারণে হোক, সামাজিক কারণে বা স্বাস্থ্যগত কারণে দিচ্ছে না, বরং মিথ্যা জন্ম তারিখ বদলাইয়া, উকিল বাড়ি থেকে লেখাইয়া, কোর্টে গিয়া তামসা কইরা, সবাইকে মিথ্যা সাক্ষ্য বানাইয়া এরপরে নিয়ে এসে বিয়ে দিচ্ছে বয়স এত গইয়া। এতগুলি মিথ্যা সমর্থন, সাক্ষী ইত্যাদি সব করলো, এসব হালাল না হারাম? কি এটা ঘৃণা মনে করে না খুশি মনে করে? করার সময় কি ঘৃণা মনে করে না খুশি মনে করে? খুশি মনে করতেছে। এগুলি হারামকে খুশি মনে করতেছে, তার মানে হলো ইমান খতম। এর শেষ পরিণতি কি? বিয়ে দেখা যায়, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, খুশি, যাক এই ছেলে কামটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতেছে কিসের উপরে? অপরাধের উপরে। ইমান কোথায়? এইভাবে বেঈমানি ছড়ায়া পড়তেছে সমাজের মধ্যে। এটা একটা আত্মার বেদি হয়ে গেছে, এটা মারাত্মক অপরাধ হয়ে গেছে। যেই রোগের চিকিৎসার ক্যান্সার, এটা ইমানের ক্যান্সার পয়দা হইতেছে। কেন হইতেছে? সমাজে ইসলামী শাসন ব্যবস্থা চালু আছে এই জন্য, না নাই কারণে? যে চালু থাকতো তাহলে 12 বছরের বিয়ে বৈধ ছিল, মিথ্যা কোয়া লাগতো না, ঝামেলা কোয়া লাগতো না, তাহলে মিথ্যা এতগুলি আচরণ করা, সাক্ষী দেওয়া লাগতো না। যা সিলসা পরে সাক্ষী দেয় না মিথ্যার উপরে, মিথ্যা সাক্ষী দেওয়া তো হারাম, শিরক তুল্য। তাহলে এই সবগুলির মূল হইল সমাজে ইসলামী শাসন ব্যবস্থা নাই। থাকলে পরে এইভাবে মানুষ গুমরা হইতো না, হারায়ের পথে যাইতো না, বেইমানির পথে যাইতো না। ইসলাম বলে মুখের তালাক তালাক, কুফর বলে মুখের তালাক তালাক না, লিখেও দেওয়ার লাগবে। সমাজ ছড়াই গেছে। যুবকরা তালাক দিয়ে ফেললে 10 জন মিলে কিছু হয় নাই, তালাক হয় নাই, চেয়ার মেম্বার সশই বলে। সকলেই এই কথা বলার দ্বারা কোরআনকে অস্বীকার করতেছে। ইমান থাকবো? নামাজ তো প্রথম কাতারে পড়ে, সেক্রেটারি মসজিদেরকে সভাপতি মসজিদের, ইমাম সহ বিয়া পড়া, ইমান কোথায়? এটা কেন হইল? ইসলামী ইসলামী শাসন থাকার কারণে নাকি না থাকার কারণে? তাহলে ইমান বাঁচানোর জন্য ইসলামী অনুশাসন আসুক, সমাজে ইসলামী আইন প্রচলিত হোক, এইটা আমাদের সকলের কামনা এবং দাবি। আপনারা কি একমতের সাথে? কে কে দাবি করেন? কে কে চান? খালি চাইলে হবে না, বসে থাকলে হবে। এই জন্য কাজ করতে হবে। কাজ কি? আগের মেজাজ তৈরি করি, নিজের প্রয়োজন আগে বুঝি, এরপরে একে অপরকে দাওয়াত দিই, মেহনত করি। এবং এই দাওয়াত দেওয়াটা ওয়াজিব, না হলে আমি গুনাহগার। চেষ্টা করে যাওয়াটা ওয়াজিব। বেতের নামাজ পড়া যেমন ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। তবে এটা কাজার ব্যবস্থা আছে, কিন্তু এই ইসলামী শাসন ব্যবস্থা চালু করার জন্য যে মেহনত, যে চেষ্টা, এটা একটা এমন ওয়াজিব কাজ যার কোনো কাজা নাই। জীবনে কেউ করলো না, ঘুমায় থেকে মরে গেল গা, ওই বেমানে মরব, কাজা নাই কোনো। আমরা কি ইমান নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, নাকি ইমান হারা হয়ে মরতে চাই? তাহলে মুসলিম হিসেবে প্রত্যেকের কর্তব্য হবে এই চেষ্টা চালানো, সমাজে কী করে আল্লাহর আইন চালু হয়। আমার দাবি হবে এইটা। এই গণতন্ত্র দেশে যে কোনো ব্যক্তি শ্রেণী দাবি করতে পারে। আমি দাবি করতে পারি এই কথা যে আমি বিচার চাই আল্লাহর আইনে, দাবি করতে পারি না? আমরা চাই কুফুরি, কি অমুকের ফাঁসি চাই, যে কুফুরি কথা। অমুকের এটা চাই, কুফুরি কথা না। আমি চাই আল্লাহর আইনে চাই, এটা কুফুরি না, এটা আল্লাহর আইন। আমাদের মেজাজ এমন পচা পড়ছে যে কুফুরি চাইতেছি এটাও বুঝি না, ইমান নষ্ট করতেছি এটাও বুঝতেছি না। এক জায়গায় একটা দুর্ঘটনা ঘটে, খুন খারাপি হয়, সেখানে জনগণ সবাই তার মজলুমের পক্ষে থাকে, মিছিল মিটিং করে ব্যানার দেয়, সেখানে লেখা থাকে যে অমুকের ফাঁসি চাই। ফাঁসি কি বিচার? কি বলা দরকার ছিল? অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই।
এই কথা বলতে পারতাম না, নিষেধ কি বলা, কিন্তু তা বলি না, মানে বুঝি না কোনটা ইসলাম কোনটা কুফর। এখন থেকে কোনটা বলবো, ইসলামিকটা বলবো না কুফরিটা বলবো? কে কে বলবো? সৎসাহস আছে তো ইনশাআল্লাহ তাআলা? তাহলে ইনশাআল্লাহ তাহলে চেষ্টা করে যাব। বাংলাদেশ খেলাফত মজলিস, বর্তমানে আমি মাওলানা মাহমুদুল হক, আল্লাহ মাহমুদুল হক চিনি, আমরা সবাই নাম টাম তো শুনছি জানি। আমাদেরকে এই আহ্বান করে, আমরা আপনাদেরকে এই আহ্বান করি, এই দাওয়াত দেই যে সকলে মিলাঝিলা সমাজের মধ্যে আল্লাহর আইন চালু করার চেষ্টা করি। সমাজে যে সমস্ত কুফরি আইন আছে আর ইসলামী, এইগুলি আমূল পরিবর্তন কীভাবে আনতে পারি, এটা আমাদের লক্ষ্য, জিন্দিগির লক্ষ্য। এই মনে এভাবে বুঝিও না, এটা করা ওয়াজিব প্রত্যেকের জন্য। প্রত্যেকের যদি কাজটা করা কি ওয়াজিব, এই ওয়াজিব পালন করে যাব, তাছাড়া দায়মুক্ত হইতে পারবো না। অমিয়া ভিডিও করো তুমি, এই ছেলে কি করো? আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খেয়ে দিয়ে দেন। দিন দিনের মতো থাকবে, ইসলামের মতো থাকবে। আমাকে ইসলাম নিয়ে বাঁচতে হবে, পড়তে হবে। আমরা যে কজন আসছি শুনলাম, শুধু এরাই কি মুসলিম না সমাজে আরও মুসলিম আছে? তারা যে ভুলগুলির মধ্যে আছে তাদের কাছে আওয়াজটা পৌঁছাবে কে? কে পৌঁছাবে বলেন না কথা? আপনারা তো শুনলেন, বুঝলেন, ভুল বুঝলেন, এই আওয়াজটা ওখানে পৌঁছাবে কে? বাইরে? আপনার বাড়িতে আপনার ভাই, বিরাদার, ভাতিজা, চাচা, আপনার সমাজের 10 জন যাতে ওঠা বসা করতেছেন, তাদের কাছে এই পৌঁছানোর দায়িত্বটা কার? আপনার প্রত্যেকেরই। কথা বুঝেন নাই? আলোচনা করা, চর্চা করা, বলা, এই দায়িত্বটা কার? ইমাম সাহেবের না, প্রত্যেক মুসলমানের। প্রত্যেক মুসলমান বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যতটুকু সহি জানছেন অতটুকু পৌঁছাবে, এটা প্রত্যেকের দায়িত্ব। অতটুকুর ব্যাপারে সে আলেম, সহি যে বিষয়টা জানলেন ওইটা সে পৌঁছাবে না অপরকে। ইসলাম তো এই কথা বলে। এই জন্য ভাই, অলসতা না, গফলত না, সময় নষ্ট না, এভাবেই আমি আগায়া যাই। আজকে এখন হয় নাই, একদিন হবে। আজ 10 জন আছি, পরে 20 জন হবে, মেয়াদ করলে 40 জন হবে, 200, 500 হবে। বড় দল হলে বড় সমর্থন করা যাবে, বড় দাবি উত্থাপন করা যাবে, এভাবেই তো হবে। ঠিক তেমনি আমানত, ভোট একটা আমানত, নির্বাচন যখনই আসে এই আমানতটা জায়গা মতো দিতে হবে, সৎ খোদাবেরকেও দিতে হবে, যাতে করে আমার ভোটে নির্বাচিত হইয়া কোনো ব্যক্তি অপরাধ করলে তার ভাগী আমি না হই। একজন যদি আমার ভোটে নির্বাচিত হয়, সে 10,000 কোটি টাকা লুপাট করে, তাহলে আমার আমলনামা 10,000 কোটি টাকা লুপাট থাকবে। কিয়ামতের ময়দানে এত টাকার আমি আসামি। বলে আল্লাহ আমি তো করি নাই, বলে সমর্থন করছে, মুখে সেই কাম করছে। বুঝেন কি না? ঠিক আমি যাকে সমর্থন করলাম, সেই লোক যদি ভালো হয়, ভালো কাজ করলো, তাহলে যত ভালো কাজ জীবনে করবে ততগুলি অংশীদার আমি। কিয়ামতের ময়দানে আমার আমলনামায় এই নেক কাজগুলি আছে। বলে আল্লাহ করলাম কবে? যে মুখে নির্বাচন করছিলাম, সেই কাজগুলি করছে। কাজে মুসলিমের তো আমলনামা ভারী করতে হবে নেকি দিয়া, গুনাহ দিয়ে না। সুতরাং আমি এমন ব্যক্তিকে নির্বাচিত করব আমার চেষ্টা মেহনতের মাধ্যমে, যার নেকির ভাগী হইতে পারি, গুনাহ করলে তার অংশীদার আমি না হই। বুঝাতে পারলাম কিনা? মনে থাকবে? আপনাদের উদ্যোগ ভালো, সুন্দর। আজকের দিনকে কেন্দ্র করে আপনারা করছেন। বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে দোয়া ইত্যাদি করা শরীয়তসম্মত জিনিস না। আগামীতে আমরা বিশেষ কোনো দিনকে লক্ষ্য করে এই দোয়া অনুষ্ঠান করবো না। হ্যাঁ, আলোচনা চর্চা হইতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। আমার ভাই, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান। 3টা কথা আছে যে আল্লাহকে রব মাইনা আমি সন্তুষ্ট, খুশি এবং যথেষ্ট মনে করি, অন্যদের নজর দেই না।
ইসলামকে দিন মাইনে আমি সুখী, খুশি, আনন্দিত যথেষ্ট মনে করি, অন্য কেউ তালাশ করি না। রসুল আকদাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নই মাইনা আমি সন্তুষ্ট, তার তরিকাই পছন্দ করি, অন্য কারোটা নয়। এই চূড়ান্ত হয়ে গেলে তখন কি ঈমান হয়। যে বলছিলাম ঈমানের জন্য শর্ত হলো কুফরকে ঘৃণা করা, চরম ঘৃণা করা। একই সঙ্গে কুফরের কাজও করে, কালিমাও পড়ে, সে মুসলমান না, সে তো মুনাফিক। মুনাফিক তো রসুলের যুগে রসুলের সঙ্গে নামাজ পড়ছে মদিনায় 5 ওয়াক্ত জামাতে, কিন্তু অন্তরে কুফর ছিল। তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। মদিনায় থাইকা রসুলের সঙ্গে থাইকা নবীকে দেখা, যেই নবীকে দেখলে ঈমানের সাথে দেখলে জাহান্নাম হারাম হয়, অথচ তাকে দেখে নামাজ পড়েও সে জাহান্নামী, সেটাও আজীবন জাহান্নামী, মাপ নাই। কেন? ভিতরে কুফর ছিল সেই জন্যই। কাজে ঈমানের সাথে যদি কুফর থাকে, সেই ঈমান গ্রহণযোগ্য ঈমান হয় না, মৃত্যুর সময় ওই ঈমান খতম হয়ে যায়। হাদিসে পাকে আসছে মিনহুম মান ইউলাদু মুমিনান, কিছু মানুষ এমন হবে মুমিন হইয়া জন্ম নেবে, ওয়া ইয়াহইয়া মুমিনান, মুমিন হইয়া থাকবে, ওয়া ইয়ামুতু কাফিরান, মৃত্যু হবে কাফের অবস্থায়। সমাজে, মুসলিম সমাজে, মুমিনের সমাজে জন্ম মুমিনের ঘরে, কিন্তু মারা যাবে কাফের। ঠিক বিপরীতভাবে কিছু লোক এমন হবে কাফেরের ঘরে জন্ম নিয়েছে, কাফের হয়ে থাকতেছে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মারা যাবে। তাহলে ঈমান নিয়ে মারা যাওয়ার গ্যারান্টি আমার কাছে নাই। কেন নাই? যেহেতু আমি কুফর বা কুফরের সমর্থন থেকে নিজেকে বাঁচাইতেছি না। যে সমস্ত কারণে ঈমান নষ্ট হয় ওগুলি আমার মধ্যে আছে, সেই জন্য আমার গ্যারান্টি নেই। আমি যদি বাঁচতে চাই, ঈমান নিয়েই মরতে চাই, তাহলে এই কুফর বা কুফরের শাখা প্রশাখার প্রতি চরম ঘৃণা আনতে হবে, এগুলি পছন্দ করা যাবে না। আমি এক জায়গাতে গেছি, এক লোক চাকরি করতো এনজিওতে, লোকটা খুব দেখতে সুদর্শন, রঙওয়াল্লায় সুন্দর দিছে, গঠনটাও ভালো। বলে 5 বছর চাকরি করছি হুজুর আমি অমুক এনজিওতে। তার নিজের বক্তব্য, আমার অফিসার ছিল হিন্দু, আমার সহকর্মী ছিল হিন্দু, হিন্দু মহিলা। সে আমাকে বিয়ের প্রস্তাব করলো স্যারের কাছে। স্যার আমাকে প্রস্তাব দিল, আমি বললাম স্যার আমি তো মুসলমান। কও কি? দীর্ঘ 5 বছরে তার হিন্দু অফিসার এবং সহকর্মী মহিলা বুঝতে পারে নাই যে এই লোকটা মুসলমান না হিন্দু, বরং বুঝছে এই লোকটাও হিন্দু, সেজন্যই প্রস্তাব দিছে। তাহলে এই মুসলমানের জীবনে ইসলামের কোনো লক্ষণ ছিল না, নামাজ, কালাম, কালিমা ইত্যাদি বাহ্যিক দায়ী কিছুই ছিল না। এই জন্যই তো হিন্দু মহিলা তাকে বিয়ের প্রস্তাব করছে, হিন্দু মনে করি, এবং তার সারসুল হিন তার কাছে প্রস্তাব করছে এই কথা, সেও প্রস্তাব দিছে যে এই লোকটা জীবদ্দশায় অমুসলিম, তাকে অমুসলিম মনে করতেছে, তাই এই লোকটার ঈমান গ্রহণযোগ্য, ইসলাম গ্রহণযোগ্য? দুনিয়ার বিচারেই তো ফেল হয়ে গেছে, দুনিয়ার বিচারেই তো ফেল হয়ে গেছে, কারণ তাকে তো মুসলিম অমুসলিমরাই মনে করতেছে না। তার মানে কি? মুসলিমের কোনো লক্ষণ, কোনো কাজ তার মধ্যে নাই, ইসলামের কোনো শেয়ার তার মধ্যে নাই। আমাদের সমাজে কিন্তু এরকম অনেক লোক আছে মুসলিম কাগজপত্রে, কিন্তু বাহ্যিক তার মধ্যে ইসলামের কোনো কিছুই নাই। অপরিচিত কোনো অমুসলিম জায়গায় গেলে মনে করবে এই লোকটাও কি অমুসলিম। এরকম আছে না? এরকম আছে কি না? এটা কেন হয়েছে? আমাদের চর্চা না থাকার কারণে, আমাদের চর্চা নাই, আবার দাওয়াত দিচ্ছি না, তাদেরকে বলতেছি না, তারাও শিখতেছে না, এলেম শিখে না, তাদের মধ্যেও চর্চা নাই, যার কারণে গতানুগত দিন দিন তারা ওই অমুসলিমদের মতোই চলে আসছে। হাজমালা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাবলিগের মেহনত যখন শুরু করেন, তখন দেখলেন যে এই অবস্থা চলছে। বহু মুসলিম পুরী সমাজের মধ্যে যারা অমুসলিমের চাইতেও খারাপ, এদেরকে ভালো করতে হবে, এই যে মেহনত শুরু করলেন। আসল দাওয়াত তো অমুসলিমকে দেওয়ার কথা ছিল,
শুরু করলেন মুসলিমদের মধ্যে। কেন? বলে মুসলিমরাও অমুসলিমদের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, সেজন্য এই মেহনত আলহামদুলিল্লাহ চলছে। তারপরেও কি দেশের সব মানুষ কি এরকম ভালো হয়ে গেছে, সচেতন হয়েছে? তার মানে কি আমরা এই দাওয়াতটাকে ব্যাপক করতে এখনো পারি নাই। অমুসলিমকে দাওয়াত দেবো দূরের কথা, মুসলিমরা তো মুসলিম মারাই পারতেছি না। এত এর চেয়ে তো উপরি বিষয় হলো এটা, আমরা যারা একটু বুঝি সচেতন মুসলিম হিসাবে মনে করি, আমিও তো কুফরের সমর্থন ছাড়ি নাই। আমি নিজে কুফর কোনটা বুঝি না, ইসলাম কোনটা বুঝি না, ওরা আমিও তো নামাজ কালাম পড়া সত্ত্বেও মুসলিম অনুভূতি থাকার পরেও, দাবি করার পরেও তো কুফরি চিন্তা চেতনায় আসি, সমর্থনে আসি। তাহলে কি আমাকে এর থেকে মুক্ত হইতে হবে না? মুক্ত হইতে হবে কি না? আচ্ছা, কে কে মুক্ত হবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সহি বুঝ দেন, হিম্মত তৌফিক খায়ের দিয়ে দেন, মাহরুম না করেন। ভাইরা আমার, তো আমাদের এই সন্তানদের রক্ত বৃথা না যায়, তাদের রক্ত যাতে আমাদের কাছে মূল্যবান হয়, এর মূল্যায়ন আমরা করি, তাদের জন্য দোয়া করব। এবং পরবর্তী জেনারেশন যা থাকবে তাদেরকে আমরা এই হিদায়াত দেব, এই কথাটাই পৌঁছাবো, তোমরা জীবন দাও জুলুমের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, ইমানের পক্ষে, শোষণের পক্ষে, ইনসাফের পক্ষে। আমার ঠিক এই চেতনা নেই, ওদেরকে এই বার্তা দিয়ে সবক দিই। যারা বিভিন্নভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরকেও আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থ করে সেহাতে কামেলা দাইমা আজেলা আতা করেন। শুধু দোয়া না, যারা থাকে তাদের জন্য যে যেখানে আছে তাদের সহযোগিতার আপনার চেষ্টাও করে যাব। তাদেরকে আমরা সর্বাবস্থায় রাখবো। আনুষ্ঠানিকভাবে মনে করলাম যথেষ্ট না, এখান থেকে চলে গেলেও মনে রাখবো, কেউ তাদের উপকার করা যায়, কল্যাণ করা যায়, এ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সে যেখানকারই হোক না কেন। এরকমভাবে এই ঘটনা ছাড়াও তো সমাজের মধ্যে বহু মানুষ মাজলুম, বিভিন্নভাবে আক্রান্ত হইয়া বিভিন্নভাবে আছে জড়াইয়া। আমাদের কাজ হবে তাদেরকেও এরকম জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা, তাদের সার্বিক সহযোগিতা করা। সর্বোপরি কাজ হবে এইটা। আমি একজন আল্লাহর বান্দা, হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় থাকলেন, মাল্টার দ্বীপে 5 বছর কষ্ট করলেন ইংরেজ খেদাও আন্দোলন করে করে। যখন মুসলিমরাই ছিল এই কাজের একমাত্র হাবর, 5 বছর পর যখন মুক্ত হয়ে দেশে আসলেন, বহু লোকের সমাবেশ, উনি একটা কথা বললেন যে আমি 5 বছরে চিন্তা করে দেখলাম মুসলিমদের অধঃপতনের কারণ 2টা। কথা চুপ হয়ে গেলেন সবাই, অপেক্ষা করে কি 2টা কারণ কি? বললেন তার একটা হলো মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন আমল করে না। একজন অমুসলিম নেতা, রাষ্ট্রনায়ক ছিল ভারতের, গান্ধী, সেটা উর্দু কবিতা লিখে গেছে, মুসলমানদের বিপক্ষে আফসোস করছে যে মুসলমান, তোমাদের কাছে কোরআন ছিল, তোমরা এটাকে শুধু পড়ার বই বানাইছো, এটা তো পড়ার বই না, এটা আমল করার বই। একজন হিন্দু আফসোস করছে আমাদের এই কোরআনের উপরে আমরা আমল করি না, বিচ্ছিন্ন হয়েছে জন্য। এটা তো কোনো মাদ্রাসার নিসাব না, সমস্ত বিশ্বের সমস্ত মুসলিমের নিসাব, তোমরা এটাকে শুধু মাদ্রাসার নিসাব বানাইছো, চারদারের ভিতরে পড়তেছো, পড়াইতেছো। যেটা আমাদের কথা বলা দরকার ছিল, আমরা ঘুমায় পড়ছি। একজন অমুসলিম পর্যন্ত খোঁচা দিয়ে গেছে আমাদেরকে সজাগ করার জন্য। আফসোস এখনও সজাগ হয়নি। আমরা কত বয়স হয়ে গেল এখনও কোরআনটা হাত দিয়ে ধরলাম না, পড়লাম না, বুঝলাম না, আমল করলাম না। যারা একটু পড়ছে তারা ওই উপরে পড়ে শেষ, আর জীবনে তেলাওয়াতের নামও নেই, অর্থ তো খবরই নেই। মুসলিম বিশ্ব কোরআন থেকে দূরে সরে পড়ছে। এটা একেবারেই কোরআনের কথা, বাস্তব শতসিদ্ধ কথা। এই যে একটা কারণ অধঃপতনের,
আমরা এটা শুধু মুখে উচ্চারণ করলে হবে না, বাস্তবে এই কারণটা দূর করার আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। যতদিন পর্যন্ত এটা চেষ্টা করতে না পারবো ততদিন আমাদের কল্যাণ হাতে আসবে না। দেখেন, আমরা মুসলিম সমাজ, আমরা যারা নামাজ পড়ে মসজিদ আবাদ যেখানে কিছু লোক পড়ে, তাবু মাগরিবে কিছু বেশি, এশায় তার চেয়ে কম না বেশি, ফজরে একেবারে কম, জুমায় অনেক বেশি। জুমায় যারা আসে তারা মুসলিম, আর মুসলিম ফজরের সময় মুসলিম থাকে না, তো কার কই থাকে তাহলে মুসলিম? যতদিন পর্যন্ত জুমায় যে পরিমাণ মুসল্লি হাজির হয় ফজরে সেই পরিমাণ হাজির না হবে ততদিন মুসলিম সমাজে উন্নতি সম্ভব হবে না। জুমায় যে পরিমাণ আসতে হবে ফজর সেই পরিমাণ আসবে, বোঝা মুসলিম মুসলিম হইতেছে। আর না হলে আনুষ্ঠানিকতা সামাজিকতা দিনের বেলায় আসি, মাগরিবে কিছু আসি, এশা আরও কম, ফজরে নাই। এমন মুসলিম যে দুইজন বা তিনজন নামাজ পড়ে, ইমাম মুয়াজ্জিন আরেকজন মুসল্লি, কোথাও দুজনই পড়ে, কোথাও এক ইমাম পড়ে, তাইলে আমাদের অবস্থাটা কি? ও ভাই, কোনো আক্ষেপ হয় না, কোনো চিন্তা করতেছি না, বড় ধোঁকার মধ্যে আসি, ধ্বংস হই বুঝি না। সবচেয়ে বড় রোগ সেটা যেটাকে রোগী রোগ মনে না করে, আমাদের রোগটাকে আমরা রোগ মনে করতেছি না, আমাদের ধ্বংসের কারণ এটা, যা চিকিৎসা হয় না। এই জন্য অনেক সময় ঘুষঘুষে জ্বর, বেশি জ্বর আসে, চিকিৎসা করে এটা অল্প কিছু হবে না, এমনি যাবো গা। এটা কয়েকদিন পরে কি হয়ে যায়, বড় ধরনের ক্ষতির কারণ হয়। আর যে জ্বর আসে আমার চিকিৎসা করে, বড় ধরনের ক্ষতি হয় না। ভাইরা আমার, এই যে রোগ বুঝতেছি না, এই ঘুষঘুষ জ্বরের মতো থাকতেছি, সে ধ্বংসের দিকেই যাইতেছি, আমি এর থেকে ত্রাণ মুক্তি পেতেছি না। এই জন্য আমার এই খেয়াল করব, এই কারণ দূর করি, কোরআনকে পথেও বানায় ফেলি, কোরআন পড়ি, আমল করি, তিলাওয়াত করি, তরজমা পড়ি, আলেমদের সহবতে যাই, তাদের থেকে শিক্ষা আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। শেষ কথা ওইটাই হবে আমার, যে আমি আমার সমাজে ইসলামী অনুশাসন কেমনে চালু হয় ওই মেহনত করবো ইনশাআল্লাহ তাআলা। এটা করা ওয়াজিব, এর থেকে আমাদের মুক্তি রেহাই নাই। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহ